তবলা কেন বাজানো হয়? তবলা বাজানোর মধ্য দিয়ে আমাদের মূলাধার চক্র অ্যাক্টিভ হয়। তবলা, ঢাক, ঢোল, এই মূলাধার চক্রকে অ্যাক্টিভ করা কেন দরকার পড়ে? তার কারণ আমাদের জীবনের লক্ষ্য, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষা সুপ্ত অবস্থায় এই মূলাধারের মধ্যে রাখা আছে। মূলাধার চক্র যখন ড্যামেজ হয়ে যাবে, আর তখন একজন মানুষ ইনসিকিউরিটি কমপ্লেক্সে ভুগতে শুরু করবে। ইনসিকিউরিটি কমপ্লেক্স, ইনসিকিউরিটি মানে নিরাপত্তাহীনতা, সারাক্ষণ একটা ভয় ভয় ভাব, আতঙ্ক ভাব, আমার এটা হতে পারে, ওটা হতে পারে, ভ্যারাইটিস কিছু। তার মনে অজানা ভয় আসবে, বিভিন্ন কারণে, বিভিন্ন কিছু নিয়ে অহেতুক ভয় তার জীবনের অঙ্গ হয়ে দাঁড়াবে। দেখবেন আমাদের চারিপাশে বহু মানুষ এমন অবস্থায় আছে। আর যখন ওই ব্যক্তির মধ্যে ভয় থাকবে, তার মধ্যে অ্যাংজাইটি আসবে, উদ্বিগ্নতা। আর এই উদ্বিগ্নতা মানুষকে ধীরে ধীরে জড়তার দিকে ঠেলে দেয়, যাকে বলা হয় ইনার্শিয়া। কারণ এই উদ্বিগ্নতার জন্য তো শক্তি খরচা করতে হয়। আমরা যে শক্তি অর্জন করি সারাদিনে, যদি ওই উদ্বিগ্নতা, দুশ্চিন্তার পেছনে যদি খরচা করে ফেলি, তাহলে আরেকটা বিষয় তখন ম্যাল ফাংশনিং করবে। আর এই জন্যই আমাদের মধ্যে জড়তা চলে আসে। এই জড়তা আসে শক্তিহীনতা থেকে। এভাবে আমরা কি করি? আমরা তখন বিভিন্নভাবে নিজেদেরকে বিভিন্ন সমস্যার মধ্যে জড়িয়ে ফেলি। আমরা এক্সট্রিম অ্যান্ড আনওয়ান্টেড ডিজায়ারের মধ্যে পড়ে যাই। এক্সট্রিম অ্যান্ড আনওয়ান্টেড ডিজায়ার আমাদের মধ্যে আছে, কারণ স্বধিষ্ঠান চক্র, যেটা হলো আমাদের ডিজায়ারের জায়গা, সেই স্বধিষ্ঠান বর্তমানে নিচে নেমে এসে মূলাধারে এসে পড়ে আছে। আর এই জন্যই আমাদের মূলাধার যখন ডিজায়ারকে সঙ্গে নিচ্ছে বা ডিজায়ারকে যখন পাশে পাচ্ছে, তখন তার ভেতরে থাকা যে পোটেনশিয়াল শক্তির প্রথম যে শক্তি, সেটা হলো সেক্স এনার্জি, দুটো মিলে তখন একজন মানুষকে উদ্ভ্রান্ত করে দিচ্ছে। তার ভেতরে আনওয়ান্টেড ডিজায়ার আরো বেশি করে জেগে উঠছে, উদ্ভ্রান্ত হচ্ছে, ভেতর থেকে রেস্টলেসনেস হয়ে যাচ্ছে। তার ভেতরে আসছে লেজিনেস, তার ভেতরে আসছে তখন লেজিনেস, তার ভেতরে আসছে নাইটমেয়ার্স। মানুষের ঘুম কেন হয় না? ঘুমের মধ্যে বিভিন্ন রকমের কাণ্ড সে করছে, এগুলো তার আনওয়ান্টেড ডিজায়ার গুলো প্রকাশ পাচ্ছে মাত্র, আর কিছু না। অর্থাৎ মেন্টাল বডির সমস্যা হয়ে যাচ্ছে ফিজিক্যাল বডির সমস্যা। আমাদের ফিজিক্যাল বডি অ্যাফেক্টেড হচ্ছে। যে ব্যক্তির মূলাধার অ্যাফেক্টেড, মূলাধার চক্রা যে ব্যক্তির ড্যামেজ হয়ে গেছে, সেই ব্যক্তি ক্লোনের সমস্যায় ভুগবে। আমরা প্রায় ক্ষেত্রে শুনি বিভিন্ন ব্যক্তিরা ক্লোন সমস্যায় ভুগছে। তো আমাদের মলাশয় বা ক্লোন, এটা তখন ধীরে ধীরে ড্যামেজ হতে শুরু করবে। মূলাধার ড্যামেজ মানে তার সঙ্গে যারা যারা যুক্ত আছে তারাও ড্যামেজ। অনেক ব্যক্তি দেখবেন এই ক্লোন বা মলাশয়ের সমস্যায় ভুগছেন, দীর্ঘদিন ধরে ভুগছেন। তার কারণ একটাই, তার মূলাধার চক্র ব্লক হয়ে গেছে। আমাদের ইউরিনারি যে ব্লাডার, ইউরিনারি ব্লাডারের বহু রকমের সমস্যায় মানুষ ভোগে। আর এই ইউরিনারি ব্লাডার জাতীয় যত সমস্যা আমাদের ভেতরে ক্রিয়েট হচ্ছে, তা আমাদের মূলাধার চক্রের ড্যামেজ থেকে হচ্ছে। ইগল যোগ এবং মেডিটেশনের মধ্য দিয়ে একমাত্র এই ড্যামেজ কন্ট্রোল করা যায়। 1 মাস করে দেখুন, 1 মাস অভ্যাস করে দেখুন, দেখবেন জীবনটা বদলাতে শুরু করবে। একদিনে হয়তো বদল আসবে না, কিন্তু 30 দিন পরে আপনি বুঝতে পারবেন জীবনে বদল শুরু হয়েছে। আমাদের মূলাধার চক্র যখন
ড্যামেজ হয়ে যায়, তখন আমাদের শরীরের উপরে আর কি কি প্রভাব পড়ে? আমাদের জয়েন্ট পেন, আমাদের ইউরিনারি ব্লাডারের সমস্যা, ক্লোনের সমস্যা, এগুলো উত্তরোত্তর বাড়তে শুরু করবে। এর পাশাপাশি আমাদের নাসাল প্রবলেম, কারণ মূলাধারের সঙ্গে যুক্ত আছে আমাদের নাক, আমাদের ওরাল ফাংশন, আমাদের মুখের ফাংশন, নাসাল ফাংশন যুক্ত আছে। মূলাধার কোথায় নেই? একটা গাছের মূল, সে নিচে থাকতে পারে, কিন্তু গাছের প্রত্যেকটা পাতায় পাতায় সে আছে, নিচ থেকে সমস্ত গাছটাকে সে ধরে রেখেছে। তেমনি প্রত্যেকটা মানুষ হলো একটা গাছের মতো, তারও মূল আছে, আর তার মূল তার সমস্ত বডিটাকে ধরে রেখেছে। এই মূলাধার চক্র যদি ব্লক হয়ে যায়, একজন ব্যক্তির জীবনে নরক নেমে আসে, জীবনে যন্ত্রণা নেমে আসে, জীবনে ছন্দ পতন নেমে আসে। আর এই তবলার শব্দে মূলাধার চক্র জাগ্রত হয়। এই জন্য আমাদের ভারতীয় সংস্কৃতিতে এই তবলা, ঢাক, ঢোল, এই সকল বাদ্যযন্ত্রের প্রচলন ছিল, আজও আছে। যারা জানেন তারা এটা ব্যবহার করেন, অনেকে না জেনেই করেন, আর যিনি জেনে করেন সেই জ্ঞানী।